আজ আমার এক পেশেন্ট এলেন, পুরনো পেশেন্ট, প্রায় 6 মাস পর। অনেক সমস্যা নিয়ে এসেছেন। সমস্যার কারণ না, গত 6 মাস ধরে ওষুধ বন্ধ। তার কারণ তিনি নাকি কোথাও শুনেছেন যে নার্ভের ওষুধ খেলে মাথা নষ্ট হয়ে যায়, ব্রেন খারাপ হয়ে যায়। এটা কিন্তু খুব প্রচলিত একটা ধারণা। মানে নার্ভের ওষুধ বা মানসিক স্বাস্থ্যের ওষুধ খেলেই ব্রেন নাকি নষ্ট হয়ে যায়, বেশি দিন এইসব ওষুধ খাওয়া উচিত না, এই ওষুধগুলো ভালো না, এই ওষুধগুলোর প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আচ্ছা বলুন দেখি, দিনের পর দিন এই যে এত পেশেন্ট দেখছি, আমি কি ওষুধ দিয়ে মানুষের মাথা নষ্ট করার জন্য চেম্বারে থাকি? নিশ্চয়ই নয়। আমরা ওষুধ দিই যাতে মানুষ সুস্থ হন, ব্রেন ভালো থাকে, মন ভালো থাকে। তাহলে এই ধারণার কারণ কি? আচ্ছা ভাবুন তো, দিনের পর দিন যারা সুগার মানে ডায়াবেটিস, প্রেশার মানে হাইপারটেনশন, প্রস্ট্রেট, থাইরয়েড, মুঠো মুঠো পেন কিলার এবং অন্য নানা রকম রোগের ওষুধ নেওয়ার সময় তখন কি মানুষের মনে হয় না যে এই ওষুধগুলোরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, আর কখনো অন্যান্য ওষুধের থেকে বেশি? না, সেগুলো আমরা খুব খুশি মনে খাই। প্রবলেম যত আসে এই সাইকিয়াট্রিক ওষুধের বেলা। আর তার সাথে ইন্টারনেটের জ্ঞান তো রয়েছেই। মুশকিল হলো যে আর 5টা রোগের মতনই মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, হঠাৎ করে যদি আমরা ওষুধ বন্ধ করে দিই তাহলে সেগুলো কিন্তু বাড়তে পারে, এবং আরও বেশি করে বাড়বে যদি ধীরে ধীরে না বন্ধ হয়ে হঠাৎ দুম করে বন্ধ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই ডিপ্রেশন ফিরে আসার কারণ কিন্তু হঠাৎ মেডিসিন বন্ধ করে দেওয়া। তাই রিলেটিভ, বাড়ির লোক, ইন্টারনেট বা অন্য কোনো নন মেডিকেল সোর্সের ইনফরমেশন না নিয়ে যদি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, তিনি নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন। কিন্তু দয়া করে আবার রিকোয়েস্ট করছি, হঠাৎ করে মেডিসিন বন্ধ করে দেবেন না। আমাদের ওষুধগুলো কোনো এক্সট্রা হাতি ঘোড়া নয়, আর 5টা ওষুধের মতনই ওষুধ। তার অ্যাকশান আছে, আবার সাইড ইফেক্টও আছে। না বলে ওষুধ বন্ধ করে দেওয়া কিন্তু অনেক সমস্যা ডেকে আনার কারণ। তাই প্লিজ, যদি প্রবলেম হয় ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন, কিন্তু নিজে ডাক্তারি নয়।